হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। খুব বিকালে আমরা রওনা দিচ্ছি হাঁটার উদ্দেশ্যে। তো আমাদের গ্রামের ওয়েদার খুব সুন্দর। তো আজকের ওয়েদার খুব সুন্দর, বৃষ্টি বাদল নেই, অনেক সুন্দর ওয়েদার। তো আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে ভালো করে দেখেন। তো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে আমাদের গ্রামের কি সুন্দর সুন্দর বৈশিষ্ট্য এবং কি সুন্দর সুন্দর দৃশ্য আছে এবং কি সুন্দর সুন্দর খালের মধ্যে কতগুলো মাছ এবং কি আছে, সম্পূর্ণ বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আছি। তো আমার নাম হলো সিয়াম খন্দকার। তো আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলছি। ইউটিউব চ্যানেলের নাম হলো সিয়াম ফানি। তো ওই সিয়াম ফানি ইউটিউব চ্যানেলে আরও ভালো ভালো এবং নতুন নতুন ফানি ভিডিও দেওয়া হয়। তো আমার ইউটিউব চ্যানেল থেকে সবাই একটু ঘুরে আসবেন। তো আপনাদের মাঝে একটাই অনুরোধ যে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো সবাই সম্পূর্ণভাবে ভালো করে দেখেন। তো এটা হচ্ছে আমাদের গ্রামের একটি বড় জমি। তো এখানের নাম হলো কচুয়া। তো এখানে অনেক জমি আছে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের সরু রাস্তা। তো এখান দিয়ে দামতে যাওয়া হয়। তো সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখেন আজকের আকাশের ওয়েদার খুব সুন্দর। তো সূর্যটা একটু ভালো করে দেখায় আপনাদেরকে, প্রায় দেখাই যাচ্ছে না। তো দেখেন সম্পূর্ণ ভিডিওটা। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, অনেক সুন্দর। আর ওই সামনে যে ব্রিজটা দেখতেছেন ওটা হচ্ছে কচুয়ার পুল। আর এটা হচ্ছে আমাদের গ্রামের একমাত্র যেটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় খাল বলি। তো এই খাল দিয়ে বিভিন্ন পানি আসা যাওয়া করে। আর ওই যে সাইড দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দক্ষিণ পাড়া। তো দক্ষিণ পাড়া তো আমাদের উজানজোর একটা অংশ। তো সবাই ভিডিওটা ভালো করে দেখেন। তো এটা হচ্ছে আমাদের গ্রামের একটা বড় একটা জমি। আমরা সামনের দিকে না যে একটু আমরা এবং ব্যাগে যাচ্ছি। তো আকাশের ওয়েদার বেশি একটা ভালো না, বৃষ্টি। এখান থেকে অনেক দিন ধরে কাজ করা হয় নাই। তো এখানে স্ক্রিমের মৌসুমি ডিপ কল চালু করা হয়, আর বাহিরে তো ডিপ কল চালু করা হয় না। তো এটা হচ্ছে আমাদের গ্রামের ডিপ কল। তো এই ডিপ কল দিয়ে মানে যত জমি আছে সব জমির পানি সরবরাহ পূরণ করে। তো দেখেন ডিপ কল নোংরা হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখেন। তো এই ডিপ কলের ভিতর দিয়ে অনেক পানি দেওয়া হয়, যত জমি আছে সব জমির পানি সরবরাহ করে এই যে ডিপ। তো আরেকটা জিনিস না দেখালে নয়। তো এটা হচ্ছে আমাদের গ্রামের যে রাস্তাটা সরু রাস্তা। তো আপনাদেরকে এর আগে যে রাস্তা দেখাচ্ছিলাম এটা হচ্ছে সেই রাস্তা। তো আমরা যে সময় অতিরিক্ত গরম লাগে তো ওই সময় আমরা এই যে এখানে এসে বসে থাকি, বাঁশের উপরে বসে থাকি। তো এটা একটা বেল। তো আপনাদের এখানে এটাকে কি বলে আমরা তো জানি না। তো এটা বেল দিয়ে যে সময় প্রচুর পানি ওঠে ওই সময় বেল দিয়ে প্রচুর মাছ পাওয়া যায়।
তো দেখেন কি সুন্দর জমি, এই জমি দূর দূরান্ত পর্যন্ত চলে গেছে। তো কার কার গ্রাম কিরকম সুন্দর, তো কমেন্ট বক্সে সবাই বলে যাবেন। তো ভাই আরেকটা কথা না বললেই নয়, তো আমাদের দেশের যে কৃষক ভাইয়েরা আছে তাদের জন্য একটা আন্তরিক সালাম ও অভিনন্দন। তো তারা না থাকলে তো আমাদের দেশে যে কৃষি সরবরাহ, চাল, গম, আটা, ময়দা যেসব তৈরি হয় ওসব কিন্তু এত সম্ভব না। তো তাদের কারণে বাংলাদেশের একটি কৃষি ক্ষেত্র প্রায় মানে বিশ্বর মধ্যে 1 নাম্বার হতে চলেছে। তো কৃষক ভাইদের জন্য আন্তরিক সালাম ও দোয়া রইল। তো আপনারা যে ফসল ফলান ওই ফসল দিয়ে আমাদের বাংলাদেশ ভালোভাবে সুন্দরভাবে চলে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউবের চ্যানেলের জন্য, এবং সবাই দোয়া করবেন যারা কৃষক ভাইরা আছে তাদের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।